আগামী বাজেটে বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা। বর্তমানে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩.৫ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে সেটি বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ এক বছরে কারো আয় ৩,৭৫,০০০ টাকার মধ্যে থাকলে তিনি আয়কর হিসেবে শূন্য রিটার্ন জমা দেবেন। আরও সম্প্রসারিত প্রস্তাব। পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর আয়কর ধার্য করা হয়েছে ১০%, অর্থাৎ ৬,৭৫,০০০ টাকার আয়ের জন্য ১০% হারে আয়কর প্রযোজ্য হবে। পরবর্তী ৪ লাখ টাকা অর্থাৎ ১০,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের জন্য কর দিতে হবে ১৫%। এর পরের ৫ লাখ টাকা অর্থাৎ ১৫,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ের জন্য কর গুনতে হবে ২০% হারে। ১৫,৭৫,০০০ টাকার উপরে ২০ লাখ টাকা পর্যন্ত আয় করলে ব্যক্তিকে সেই আয়ের জন্য ২৫% হারে কর ধার্য করা হয়েছে। আয়করের শেষ ধাপটিতে ৩০% হারে কর দিতে হবে ব্যক্তি শ্রেণীর করদাতাদের, অর্থাৎ যেসব ব্যক্তি ৩৫,৭৫,০০০ টাকার বেশি আয় করবেন তাদেরকে সেই টাকার উপর ৩০% হারে কর দিতে হবে। মানুষের জন্য নিরাপদ তিনি আগামী ৫ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাজেটে প্রস্তাব করেছেন। ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩,৭৫,০০০ টাকা থাকবে। ২০২৮-২৯ অর্থবছরে এটি বেড়ে হবে ৪ লাখ টাকা। ২০২৯-৩০ অর্থবছরেও তাই থাকবে। আর বিএনপি সরকারের শেষ বাজেট ২০৩০-৩১ অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।